হ্যালো, কেমন আছেন সবাই? আজকে একটা ফাংশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওয়ার্ক ডে। ওয়ার্ক ডে ফাংশনটা জেনারেলি আমরা এই কারণে ইউজ করতে পারি। দেখা গেল কোনো একটা প্রজেক্ট আজকে আমরা হাত দিলাম, কোনো একটা কাজে আজকে আমরা হাত দিলাম। সেই প্রজেক্টটা আমরা কতদিনে ডেলিভারি করতে পারবো? কোনো একটা আ আ প্রোডাকশন আমরা করছি, সেই কোনো একটা জিনিসের প্রোডাকশন আমরা করছি, সেই প্রোডাকশনটা আমরা কতদিনে কমপ্লিট করতে পারবো? তাহলে সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে আমরা তার ডেটটা বলতে পারবো যে, এই দিনকে আপনি পেয়ে যাবেন এটা। এই অ্যা আ কাজটা করতে গেলে যে ফাংশনটা লাগে, সেইটা হচ্ছে ওয়ার্ক ডে ফাংশন। এখন ১ম যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমাকে স্টার্ট ডেটটা জানতে হবে। এটা হচ্ছে স্টার্ট ডেট। প্রসেস করতে আমাকে যেই প্রসেসের হেড আছে সে জানিয়ে দিয়েছে ৫০ দিন যা ম্যান পাওয়ার আছে তাতে আমার ৫০ দিন সময় লাগবে। হুম? আর এবার তাহলে আমাকে কি আর এই হচ্ছে আমার HR টিম থেকে আমি আমার হলিডে গুলো পেয়ে গিয়েছি। মানে ডিসেম্বর মাসটা থেকে আরম্ভ করে জানুয়ারির মোটামুটি আপ অ ডিসেম্বরের আগে অব্দি আছে। এটা জানুয়ারি, ডিসেম্বরটা নেই। হুম? তা এই হচ্ছে মোটামুটি লিস্ট আছে। এমনি সানডে, মনডে এগুলো ভুল থাকতে পারে। এটা আমি উড়িয়ে দিই। যাই হোক, এই আছে মোটামুটি। এইবারে আমাকে তাহলে ওয়ার্কিং ডেটা ওয়ার্কিং ডে ঠিক নয়। এটা হচ্ছে কবে আমরা ডেলিভারি করতে পারবো। ডেলিভারি ডেট। ওকে। ডেলিভারি ডেটটা তাহলে কি হবে? কিভাবে বার করব? বললাম ওয়ার্ক ডে। সরি, ওয়ার্ক ডে। ওয়ার্ক ডে নিলাম। স্টার্ট ডেট হচ্ছে এইটা। এই দিনকে আমার কাজটা শুরু হয়েছে। কমা হচ্ছে গিয়ে ডেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই প্রসেসিং ডে। মানে কতদিন বলেছে, কতদিন লাগবে যেটা বলেছে। ৫০ দিন লাগবে বলেছে, কমা দিলাম। এইবার হচ্ছে হলিডেজ আছে। হলিডেজটা আমার 3rd ব্র্যাকেট যেটাকে আমরা ছোটবেলায় পড়েছি সেই 3rd ব্র্যাকেটের মধ্যে আছে। 1st ব্র্যাকেটটা 3rd ব্র্যাকেটের মধ্যে আছে। 3rd ব্র্যাকেটের মধ্যে যেগুলো রয়েছে, যেগুলো থাকে ফাংশনে, সিনট্যাক্সে সেগুলো হচ্ছে অ্যা মানে ইম্পোর্টেন্ট নয়। মানে এটা দিলেও হয়, না দিলেও হয়। তা আমার কাছে যদি হলিডেজ যদি দেয়া থাকে, তাহলে আমরা হলিডেজ দেব। যদি না দেওয়া থাকে, যদি না থাকে, তাহলে আমরা হলিডেজ দেব না। সেক্ষেত্রে শনি, রবিবার বাদ দিয়ে বাকিটা দেবে। আর এখানে ক্যালকুলেট করবে। আর যদি হলিডেজ যদি দিয়ে দিই, তাহলে হলিডেজ গুলো যদি পড়ে মাঝখানে হলিডে, সেগুলোকেও মাইনাস করবে। মনে রাখতে হবে ওয়ার্ক ডে কিন্তু ক্যালকুলেশন করবে এই দিনটাকে বাদ দিয়ে। মানে এই ৪ তারিখের পর থেকেও কাউন্টটা ধরবে। ৪ তারিখ স্টার্ট ডে, প্রসেসিং ডে ওটাও ধরবে না। তারপর থেকে ৫০ দিনও কাউন্ট করবে। কিভাবে কাউন্ট করবে? সানডে, স্যাটারডে বাদ দেবে। আর এই হলিডে এর মধ্যে কিছু যদি পড়ে সেগুলো বাদ দেবে। ঠিক আছে? এবার আমরা এন্টার মেরে দিই। এটা হচ্ছে আমার ডেলিভারি ডেট হবে। ৮ই ফেব্রুয়ারি ২০২৫ এ ৫০ দিনের এই প্রজেক্টটা আমার শেষ হবে। ৫০ দিনটা শেষ হবে, ৪০-৫০ ওয়ার্কিং ডেজ শেষ হবে। এটাও বলতে চাইছি। ঠিকঠাক কাজ হলে এটা এই দিনে আমরা ডেলিভারি দিতে পারব। ঠিক আছে? এবার আমার যদি এই হলিডে লিস্টে যদি না থাকে, তাহলে আমরা কি করব? সিম্পলি আচ্ছা এখানে একটা ভুল হয়েছে আমার। এখানে লিস্ট হবে। আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ? ওয়ার্ক ডে, এখানে হচ্ছে স্টার্ট ডে, কমা হচ্ছে প্রসেসিং ডে, কমা হচ্ছে হলিডেজ। হলিডেজে আমি একটা শুধু দিয়ে দিয়েছিলাম। এই পুরো লিস্টটাকে দিইনি। ঠিক আছে? এই হচ্ছে শেষ। এইবারে এই হচ্ছে আমার মানে 14th ফেবে শেষ হবে। আগে কি ভুল হয়েছিল? আমি শুধু এইখানটায় ক্লিক করে ছেড়ে দিয়েছিলাম। এই পুরোটাকে দিইনি। পুরোটা অ্যাকচুয়ালি দেওয়াটা পুরো লিস্টটাই দিতে হবে আমাকে। হলিডে লিস্ট এখানে যখন বলছে তখন এখানে দেখাচ্ছে এটা হচ্ছে হলিডে লিস্ট। হ্যাঁ? মানে হলিডেজ সব হলিডে যত হলিডে আছে সব আমি এখানে দিয়ে দেবো। এটা একটা লিস্ট আসবে। লিস্ট হিসেবে এখানে স্টোর হবে। যাই হোক, তো এই 14th ফেবে আমার কাজটা শেষ হবে। এবার আমার কাছে যদি এই লিস্টটা যদি না থাকে, এই লিস্টটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এটা ছাড়াই দেব সিম্পলি এটা ছাড়া দিয়ে দেব। সেক্ষেত্রে সানডে, স্যাটারডে বাদ দিয়ে বাকিটাও দিয়ে দেবে। ২ দিন আমার এখানে সেভ হয়ে যায়। ২ দিন হয়তো এখানে ছুটির মধ্যে পড়েছে। যাই হোক, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই প্রসেসটা দ্বারা আমরা তাহলে ডেলিভারি ডেটটা কবে কোন কাজ শেষ হবে সেটা আমরা জানতে পারি। ঠিক আছে? ওকে?